الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله جل وعلا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام আজিজ তালাবা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে ইজাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ওনার মহান ঘরে হাজির দিবার তৌফিক দান করেছেন, উপস্থিতি লিখাবার সুযোগ দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায়টা বড় প্রিয় একটা জিনিস। কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ পাক ইরশাদ করেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন যে অবশ্যই নিশ্চয়ই আমি তার নেয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি ওয়ালা ইন কাফারতুম, আর যদি নেয়ামতের নাশুকরি করা হয়, তোমরা যদি নেয়ামতের অকৃতজ্ঞতা করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব জেনে রেখো, আমার সাজা বড় কঠিন, অনেক কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতের শুকর আদায় করলে নেয়ামতকে বাড়িয়ে দেবার ঘোষণা দিচ্ছেন, আর নেয়ামতের নাশুকরি করলে কঠিন সাজা আর শাস্তির মুখোমুখি হবার জন্য হুমকিও দিচ্ছেন। প্রিয় উপস্থিতি, মানুষের জীবনে নেয়ামত কত কিছু হতে পারে। মানুষের জীবনে অন্যতম একটি নেয়ামত হলো তার জীবন। প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রতিটি দম, এটি তার জন্য একটা নেয়ামত। এই নেয়ামত না থাকলে সারা পৃথিবী সব কিছু থাকলেও তার কিছুই নাই। হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক মনে করেন, 1-2 বিলিয়ন না, 100 বিলিয়ন না, হাজার হাজার বিলিয়ন ডলারের মালিক ধরে নেন কোনো ব্যক্তি, কিন্তু তার নিঃশ্বাসের যে বরাদ্দ, সেই বরাদ্দটা ফুরিয়ে গেছে। সেই বরাদ্দটা যখন ফুরিয়ে যাবে, সব কিছু পড়ে থাকবে, কোনো কিছুই আর এখন তার নয়, তার সাথে কিছুই যাবে না, সে খালি হাত যাবে। খালি হাত যাওয়া না যাওয়া পরের কথা, এই সমস্ত সম্পদ দ্বারা তার সামান্য উপকার আর হবে না, তার নিজের কোনো ফায়দা আর হবে না, শেষ। তো হায়াতটা কত বড় নিয়ামত। জীবনটা আছে, আল্লাহর নাম নিতে পারি। জীবনটা আছে, আল্লাহর নামে দান করতে পারি। জীবনটা আছে, ভালো কাজ করতে পারি। জীবনটা আছে, মন্দ কাজ থেকে মানুষকে নিরুৎসাহিত করতে পারি। জীবন আছে, মানুষকে মন্দ কাজ থেকে বাধা দিতে পারি। জীবন আছে, আমার স্ত্রী এখনো স্বামী সহকারে আছেন, বিধবার তকমা তার গায়ে লাগে নাই। জীবনটা নাই, আমার স্ত্রীর কপালে বিধবার তকমা এঁটে গেল। এটা কি জিনিস? মানে শুধু আমি নিজে মাহরুম হই আর বঞ্চিত হই তা না, বরং আমার কারণে আরো অনেকেই বঞ্চিত হয়ে যায়। জীবনটা নাই মানে কি? আমার বাচ্চাটা এখন ইয়েতিম, আমার বাচ্চাটা কারো কাছে আশ্রয় নেবার মতো দুনিয়াতে দাবি নিয়ে, জোর নিয়ে, ভালোবাসার ক্ষমতা নিয়ে আঁকড়ে ধরবার কোনো ব্যক্তি তার কাছে মৌলিকভাবে নেই। তার কাছে দাবি নিয়ে গিয়ে জোর করে ধরবে, বলে মা, মা তো আছেই, কিন্তু মার চেয়ে আল্লাহ পাক ভরসার স্থল বানিয়েছেন বাবাকে বেশি। এটা কুদরতিভাবে আল্লাহ বানিয়েছেন।
এজন্য যে সন্তানের বাবা থাকে না, মা আছেন, সে সন্তানের জন্য মানুষ হওয়াটা অন্য অনেকের তুলনায় অনেক কঠিন হয়ে যায়। এমন নয় যে মানুষ হয় না, অনেকে স্ট্রাগল করে আলহামদুলিল্লাহ অনেককে ছাড়িয়ে যায়, কিন্তু এটা যে কত কঠিন, এটা বাবা থাকা অবস্থায় যদি এই পরিমাণ চেষ্টা আর মেহনত হতো তাহলে সে এই দৌড়ে আরো অনেক এগিয়ে যেত। তো হায়াত অনেক বড় নিয়ামত, যে নিয়ামতের মূল্যায়ন তখন হয় যখন জীবন শেষ হয়ে যায়। হায়াত কত বড় নিয়ামত, একটা নিঃশ্বাস কত বড় নিয়ামত। 2019 সালে, 20 সালে, 21 সালে মানুষ বুঝতে পেরেছে। আমাদের এই দেশের বড় এক শিল্পপতি এবং বিশাল জমি জায়গার মালিক এখনো ওনার গ্রুপের সম্পত্তি বিভিন্ন জায়গায় দেখা যায়, লেখা থাকে বিশাল বিলবোর্ড দিয়ে, অমুক গ্রুপের নিজস্ব সম্পত্তি। এই আশুলিয়ার রাস্তার ওপারে এপারে এদিক ওদিক বিভিন্ন জায়গায় দেখা যায়। তো আগে যখন চোখে পড়তো তখন মনে হতো আল্লাহু আকবার, আল্লাহ পাক এক ব্যক্তিকে কত সম্পত্তি আর জায়গা দিয়েছেন, কোনো মানুষের তো মাথা গোজার ঠাঁই নাই, পা রাখার মতো জায়গা নাই। চিকিৎসা করাতে করাতে, বাবার চিকিৎসা করাতে গিয়ে, মার চিকিৎসা করাতে গিয়ে, মেয়ের চিকিৎসা করাতে গিয়ে, নিজের চিকিৎসা করাতে গিয়ে জমি জিরাত যা আছে সবকিছু বিক্রি করে নিজের শেষ মুহূর্তে নিজের বাড়ির উঠোন যেটা ওটা বিক্রি করে। তারপরেও যখন দেখে যে না, এই জীবনটা বাঁচানো দরকার, তখন নিজের ভিটেটাও বিক্রি করে দেয়। আর আল্লাহ কত সম্পত্তি দিয়ে রেখেছেন। এটা হলো 20 সালের আগের কথা মনে হতো, দেখে দেখে মাঝে মাঝে এগুলো দেখলে অমুক গ্রুপের নিজস্ব সম্পত্তি। সুবহানাল্লাহ। তারপরে একদিন হযরতওয়ালা করোনা তাশরিফ আনলেন আমাদের বাংলাদেশে। পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় আমাদের দেশে হাজির হলেন উনি। আল্লাহু আকবার। সে সময়কার বিভীষিকা আপনাদের সকলের চোখের সামনে আছে। একটু অতীতে চলে যাই, করোনা আসলো, কি অবস্থা তৈরি হলো, কখন কার হয়ে যায়, আর যার হবে কোনো চিকিৎসা নাই। তখনও পর্যন্ত ভালো কোনো টিকা আবিষ্কার হয় নাই, হলেও আমাদের জন্য ছিল দুর্লভ। তৃতীয় বিশ্বের ছোট্ট দেশ, তাদের জন্য ছিল দুর্লভ। তাও যা আসতো এর ভিতরেও আবার ডাক্তার সাহেবদের বিবরণ হলো, কিছু হলো এক্সপেরিমেন্টের জন্য পাঠানো হয়েছে বাংলাদেশি গিনিপিগদের জন্য, যেটা কাজ কেমন করে, ঠিকঠাক মতো করে কিনা, এদিক ওদিকের কোনো সাইড ইফেক্ট আছে কিনা। তো সেগুলা থাকলে ওগুলো আবার ফাঁক ফোকরগুলো বন্ধ করে তারপরে সাদা চামড়া লাল চামড়াওয়ালাদের জন্য সেটা প্রয়োগ করা হবে। তাদের কেন ক্ষতি হবে? এটা তখন ডাক্তার সাহেবরা বলতেন ভেতরগত আলোচনায়। তারপরেও কিছুটা হলেও তো টিকা পাওয়া যেত, কিছুটা দিলেও তো মানুষ একটু নিশ্চিন্ত হতো যে না, ইনশাল্লাহ আমার হবে না, আল্লাহ চাইলে আমার হবে না। এটাও একটা নিয়ামত ছিল। কিন্তু কোনো ওষুধ নাই, চোখের সামনে দেখা যাচ্ছে, হসপিটালে নিয়ে গেছে, বাস সাদা কাফনে বেরিয়ে আসছে। আর প্রথম কালে ভীতিটা এত বেশি ছিল যে ওটা টাচ করলে নাকি যে টাচ করবে তার হয়ে যাবে, কাছে যে যাবে তার হয়ে যাবে। এজন্য পর্দা করতে চাও না তো আল্লাহ পাক বিশ্বব্যাপী পর্দা করিয়ে দেখিয়ে দিলেন। পর্দা খুব খারাপ লাগে তোমাদের কাছে? আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছি, নিয়ামতটা তো আমি আল্লাহ দিয়েছি, শরীরটা তো আমি বানিয়েছি, চেহারাটা তো আমি বানিয়েছি। অতএব আমার ইচ্ছে অনুযায়ী এটাকে একটু ব্যবহার করতে কি হয়, সারাক্ষণও তো ব্যবহার করতে বলা হয় না। একান্ত পরপুরুষের সামনে বা খুব বেশি প্রয়োজনে যদি বের হতে হয়
একান্ত তখন। তারপরেও বাহিরের কাজগুলার দায় দায়িত্ব আমি তোমাকে দিও নি আমার বান্দি। এই দায় দায়িত্ব তো সব কাঁধে চাপিয়ে দিয়েছি। এই কামাই, রোজগার, ইনকাম এবং খাওয়ানো দাওয়ানো শুধু নিজের না, পরিবার পরিজন সকলের, সকল নারীর, মেয়ের, বোনের, স্ত্রীর, মার, সব দায় দায়িত্বের জোয়াল চাপিয়ে দিয়েছে বেটা নামক কামলাটার ঘাড়ে। তার ঘাড়ে সব দিয়েছে। সে বাইরেও খাটবে, আবার তাকে এটাও শিখিয়েছে বাইরে খাটাখাটনির পরে ভেতরে এসে যদি একটু সুযোগ পাও তাহলে আমার বান্দিটার সাথে একটু রান্নাতে হেল্প করে দিও। আমার প্রিয় হাবিব সারা দুনিয়ার সব ব্যস্ততা পূরণ করার পরেও ঘরের মধ্যে এসে মাঝে মাঝে একটু কোটা বাছা করে দেওয়া, একটু সুযোগ পেলে এটা ওটা করে দেওয়া, ওটা করতেন। তোমরাও একটু করো। দায় দায়িত্বের জোয়াল সব তো চাপিয়ে দিয়েছে কার ঘাড়ে? বেটা মানুষের ঘাড়ে। তোমার ঘাড়ে তো বাইরে যাওয়ার দায়িত্ব আমি কিছুই দিই নাই। তারপরেও যদি তোমার প্রয়োজনে যেতে হয় ওই অল্প সময়টুকুই তো, বেশিক্ষণ তো না, যতক্ষণই যাও ওটাকে একটু ঢেকে ঢুকে যেও। এটা তোমার নিরাপত্তার জন্য দেয়া হলো, তোমার লাভের জন্য দেয়া হলো। বান্দি একটু যেও। মায়া মায়া গো, আন্দোলন হুরু এগুলোগা। কেউ ঘরে আন্দোলন করে, কেউ ঘরের থেকে বাইরে আন্দোলন করে, কেউ জোটবদ্ধভাবে রাস্তায় আন্দোলন করে, কেউ লেখালেখিতে আন্দোলন করে, কেউ আবার সমর্থন দিয়ে আন্দোলন করে যে না, নারীদেরকে বস্তায় পোরা যাবে না। এটার নাম হয়ে গেল বস্তা। এটার ভেতরে ভরা যাবে না। আচ্ছা বুঝলাম, মেয়েরা নাইলে কিছুটা গরম টরম লাগে তাই তারা দু চারটা কথা বললো। বেটা মানুষও মাশাল্লাহ আগে বেড়ে আরো কত রকমের দাবি দেওয়া, হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে কত রকমের কথাবার্তা বলল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখিয়ে দিলেন, নে পর্দা করবি না, না আমার আদেশে করিস না, এমন সিস্টেম করে দিব, স্বেচ্ছায় করবি, শুধু করবি না, এমন করা করবি, বাইরে তো করবি, ঘরের ভিতরেও করবি। কি এক জিনিস বের হলো, দেখলে মনে হয় চন্দ্রমানবী, মানে চাঁদে যাচ্ছে বা চাঁদ থেকে আসছে, স্পেস স্যুট পরে আছে, এরকম এক টাইপের। কি নাম? পিপিই। আমাদের মনে আছে না নাই? হ্যাঁ, ওই পিপির যুগটা একটু চিন্তা করি তো দেখি, মসজিদে আসতে পারতাম। এই যে আল্লাহর ঘরে এসে কথাবার্তাগুলো শুনি, বলি নির্বিঘ্নে, কিছু সময়ের জন্য ওই সময় মসজিদে আসার কি সুযোগ ছিল? এমন আন্তর্জাতিক এক ভীতি তৈরি হয়েছিল, মানুষ মানে কাঁচের ঘরের ভিতরে চলে গেছে, বরং মনে করেন ব্যাংকের যে ভল্ট আছে পারলে ওই ভল্টের ভিতরে ঢুকে থাকে। আর মাশাআল্লাহ কি বলে, নেটের খাওয়া দাওয়ার ব্যবস্থা চমৎকারভাবে হয়ে গেল। বিনা দোকান টোকান ছাড়াই, যে পুঁজি আছে কি নাই, দোকান আছে কি নাই তার দরকার নাই, বাস প্রত্যেকে 3-4 নম্বরের ব্যবসায়ী হয়ে গেল পটাপট। দোকানদার হলে তো লাইবিলিটি থাকে, দায় দায়িত্ব থাকে, দামও একটু কম থাকে। আর যখন একজন আরেকজনের থেকে, সে আরেকজনের থেকে, সে আরেকজনের থেকে, 3 জনের কাছ থেকে পটাপট সে নেটেই কিনতেছে। নেটেই এ থেকে বি কিনছে, বি থেকে সি কিনছে, সি থেকে ডি আমার কাছে এসে কি করতেছে, ডেলিভারি দিচ্ছে। ডেলিভারি বয়দের এই একটা ফায়দা হয়েছে, ডেলিভারি ম্যান যারা, এনাদের একটা গতি হয়েছে মাশাআল্লাহ। ইন্টারনেট ব্যবসার বড় একটা চমৎকার ইয়ে হয়েছে। কি জন্য বলে এটাকে, আমাদের পরিভাষায় এটাকে কি কয়? নেটে অর্ডার করে যে এটাকে কি বলে? হ্যাঁ, অনলাইন। আমি তো ইংরেজি কম পারি না। হ্যাঁ, অনলাইন ব্যবসাকে হুজুর কত ভালো কাজ হয়েছে। ভালো কাজ তো হয়েছে। আগে যদি 50,000 টাকা কামাইতেন, তারপরেও সেই কামানোর একটা হিসাব কিতাবের ঠিকঠাক ছিল যে এত টাকা আমার মাসে খরচ হবে, এই খাতে এত, এই খাতে এত, এই খাতে এত, এই খাতে 1 লাখ টাকা কামাইতেন, তো এই খাতে এত, এই খাতে এত, এই খাতে এত, আর বাকি থাকবে ইনশাল্লাহ 20,000, এটা জমা থাকবে বাচ্চা কাচ্চার জন্য। ওরে মাশাল্লাহ, এখন 40,000 তো এমনি বেরিয়ে যায়। কি হয়েছে? কই যে ডেলিভারি ম্যান আইছে, বিলটা দাও। এখন তো বাজারে যাওয়া লাগে না। আগে বাজারে নেওয়ার জন্য, বেটা মানুষকে বাজারে নেওয়ার জন্য একটা কফি, একটা চা,
তার পছন্দের কিছু খাবার খাওয়ায় দাওয়ায় রেডিমেডি করে তারপরে আচ্ছা চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি, কতদিন আমরা একটু বাইরে টাইরে যাই না। বাইরে কই যাবা? একটু নিউ মার্কেট যাও, বাসার অনেক কিছু কাজটা জিনিসপত্র বাকি আছে। মাসে 1-2 বার নিউ মার্কেট এখানে গিয়ে ঘুরে মিরে 2-3 মাসে একবার গিয়ে তাও যা যা লাগে প্রয়োজনীয় লিস্ট করে এখন নেটের ভিতরে এলান দিতে থাকে। এটারই ফায়দা নেবেন। এই যে দেখেন কি চমৎকার, কি সুন্দর, আপনি নিতে পারেন, অত্যন্ত গর্জিয়াস, পুপা। দেখলো, টিপলো, অর্ডার করুন, বাস পুটপাট টিপলো। তারপরে কখনো কখনো ওয়াদা অনুযায়ী জিনিস আসছে, আর কখনো কখনো ওয়াদা অনুযায়ী জিনিস আসে নাই। তারপরে কি বলে দেয়, আচ্ছা ঠিক আছে আমরা ফিরিয়ে দিচ্ছি, আবার আপনাকে পাঠাচ্ছি, ডেলিভারি ম্যানের চার্জটা একটু দিয়ে দেন। আর 5,000 টাকার জিনিসের অর্ডার করে দেখা যাচ্ছে 70 টাকা না দিলে আমার 5,000 টাকাই গচ্চা যাচ্ছে। তো 70 টাকা সে দিয়ে দিচ্ছে, কি করবে, 100 টাকা দিয়ে দিচ্ছে। ফায়দা তো হয়েছে অনলাইন ব্যবসার দ্বারা। চাকরি কারো হোক আর না হোক, আপনার বাড়ি খালি হওয়ার ব্যবস্থা অটোমেটিক হয়েছে। ঘরের ভিতরে সারাক্ষণ কি করতে থাকবে, এটা দেখবে ওইটা দেখবে, টিপতে থাকবে। শুধু ঘরের দোষ কেন হবে, আমাদের নিজেদেরও তো লাগে হলো একটা জিনিস, অন্যান্য সময় হলে প্রয়োজন হয়েছে ওই একটা জিনিস কিনে এনেছে, এখন না চাইতেই এসে হাজির হচ্ছে। এই যে এটা 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 শুধু একটাতে যদি আপনি সার্চ দেন যে ঠিক আছে দেখি এটা কি, তারপরে দেখবেন আসার যে লাইন আর সিরিয়াল শুরু হয়ে গেছে বিভিন্ন কোম্পানি থেকে, এই অফার ওই অফার। তো যা আসতো এখন আর জমাজমির কারবার নাই, অনলাইনের সিস্টেমে সব বাইরে হয়ে যাওয়ার কারবার হয়ে গেছে। এগুলো মনে হয় হচ্ছে না সমাজে, কি বলেন, মানে হিসাব নাই এখন। আগের তো একটু আদর টাদর খেয়ে হ্যাঁ, চা বিস্কিট খেয়ে কফি টফি খেয়ে মজার কিছু বানিয়ে টানিয়ে খাওয়া দাওয়া রেডি করে তারপরে নিয়ে যেত। এখন তো স্কিলের কোনো কারবার নাই, এখন ফ্রি, এখন আর আদর টাদর নাই। এই একটা জিনিস আমি কিনতে চাইলাম, তুমি কিনে দিলে না, এটা কেমন কথা? আমার কাছে আমার এক মুসল্লি অভিযোগ নিয়ে আসছে, হুজুর ফকির হয়ে যাচ্ছে। ভাই কেন ফকির হচ্ছেন, কিভাবে ফকির হচ্ছেন? হে বেড়ি তো বুঝে না, কিতাম এ তো বুঝে না, কি করব? এ তো একটা পর একটা অর্ডার করেই যাচ্ছে, আমার সঙ্গতিতে আছে না নাই তা দরকার নাই। আর পাল্লা দিয়ে মায়ের দেখা দেখি ছেলেপেলেরাও শুরু করছে, পাল্লা দিয়ে চলতেছে। মেরে মোহতারাম দোস্ত, এগুলোও একটা নেয়ামত। আল্লাহ পাক যে ধন সম্পদ দান করেন, আয় রোজগারের উপকরণ দান করেন, প্রয়োজনের অতিরিক্ত খরচ করলে একটা সময় সমস্যার মুখোমুখি হতে পারে, এমন প্রবলেমের মুখোমুখি হতে পারে। আমাদের আগেকার মুরব্বীরা আমাদেরকে এগুলো শিখাতেন, আমাদের মুখে মুখে থাকতো, আমাদের বাচ্চাদের মুখে মুখে থাকতো। কারণ মুরব্বীরা প্রায় বলতেন এই সমস্ত শিক্ষণীয় শ্লোকগুলো, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি, যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি। আজ তো মোমই নাই, তো মোম বুঝবে করতে। আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। এটা হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি, দার্শনিক শেখ সাদীর এক উক্তি, ওটার বাংলা হলো এটা। প্রিয় উপস্থিতি, এই জন্যে এই নসিহত মালাগুলো আমরা মুরব্বীদের মুখ থেকে শুনতে পেতাম, বইয়ের ভিতরেও থাকতো, যে ভালো 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 জিনিসগুলো থাকতো, যেগুলো পড়লে মানুষ হয়, মানুষ সত্যিকারের সুশীল হয়, সত্যিকারার্থেই তার ভিতরে মানবতা বোধ তৈরি হয়। আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন এগুলোর দায়িত্ব গিয়ে এখন কার কার কাছে পৌঁছে। এবং বিজাতীয় সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিগুলো দুর্বল দেশগুলোর শিক্ষা বিভাগকে টার্গেট করে তারা চক্রান্ত করে। এই শিক্ষা বিভাগের ভিতরে তাদের লোক ঢুকাতে হবে ব্যাপক হারে, এবং সেখানে বিপুল প্রভাব সৃষ্টি করতে হবে। এটার জন্য বিনিয়োগ করে, বিভিন্ন শিরোনামে কাঁড়ি টাকা বিনিয়োগ করে, যে তোমরা ওটা যদি করতে চাও তো তোমাদের শিক্ষা সিলেবাসে আমাদের এই ছোট্ট একটা জিনিস এনে দিতে হবে। একটা দুর্বল দেশ কয়েকশো মিলিয়ন ডলার পাবে, এটা দিয়ে দেশের বিরাট ইয়েটে হবে, এটা ওটা হবে। তাও সেটা এমনি না, ঋণ আর কি,
এমনি সাহায্য তো খুব কমই দেয় বিনা ঋণে। এগুলা দিব, তোমাদের এই চাহিদা পূরণ করে দেবো, ওটা হবে ওটা হবে। কি হবে? এই 2-4টা জিনিস যদি একটু লিখে দাও, লিঙ্গ সমতা যদি একটু করে দেওয়া যায়। হ্যাঁ, যে আগে তো শুধু নারী আর পুরুষ ছিল, সুস্থ রুচির 2টি লিঙ্গ, এখন আবার নন বাইনারি দিয়ে আরেকটা, যে নারীও না পুরুষও না, এরকম একটা কিছু। আরেকটা কিছু, এই মাত্র 2টা ঘর বাড়ায় দিবা, $2 মিলিয়ন। কয়টা ঘর বাড়ায় দিবা? মাত্র 2টা ঘর বাড়ায় দিবা লাইনে। তোমার লিখতে তো কতটুক লাগছে? $কয় মিলিয়ন দিব? $2 মিলিয়ন দিব। 200 কোটি টাকা দিয়ে দিব তোমাদেরকে। কোন সরকার কবে যে এটা বাড়ায় দিলে কি আর আসা যায়? দাও, বাড়ায় দাও। ওটা দিলেই কি আর লিঙ্গ চেঞ্জ হয়ে যায়? না, লিঙ্গ তো চেঞ্জ হয়ে যায় না। কিছুক্ষণ পরে অ্যাডলফ খান পাবেন, কয়েকদিন পরে ওই ঘোড়ার ডিম আর এই ঘোড়ার ডিম পাবেন। আপনার বাচ্চাটা হঠাৎ বলবে যে আমি তো নন বাইনারি ক্যাটাগরির, আমি শুধু নারী আর শুধু পুরুষ হব কেন? আমি তো আলাদা ক্যাটাগরির। আমার যখন ইচ্ছা আমি তখন সেটা ধারণ করব, এটা আমার ইখতিয়ার। লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ পাক যে আদেশ করছেন, দেখো, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর মৌলিক সৃষ্টির ভিতরে কোনো পরিবর্তন আনা যাবে না। মৌলিকভাবে সৃষ্টি হলো হযরত আদম, হযরত হাওয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত আদম আলাইহিস সালাম। এই হলো মানুষের সুস্থ 2টি প্রজাতি, এক হলো নারী, এক হলো পুরুষ। এই যে কাঠামো, এই কাঠামোর বাইরে অন্য কোনো কিছু যদি হয় সেটা অ্যাবনর্মাল, সেটা অসুস্থ, সেটা সুস্থ না। আর অসুস্থদের প্রতি দয়া প্রদর্শন করবার জন্য, জন্মগতভাবে অসুস্থ, তার লিঙ্গের সমস্যা আছে অথবা হরমোনের পরিবর্তনের কারণে কোনো পরিবর্তন ঘটে গেছে, এটা তার ইচ্ছাকৃত নয়, তার প্রতি দয়া, মায়া, ভালোবাসা, সম্মান প্রদর্শন করার শিক্ষা ইসলাম দিচ্ছে। কিন্তু আল্লাহ তোমাকে সুস্থ বানিয়েছেন, একটা প্রজাতির বানিয়েছেন, আর তুমি কও যে না, আমি এটাকে চেঞ্জ করে ফেলবো, আমি এটাকে এখন আর বহাল রাখবো না, আমি এটা চেঞ্জ করে ফেলবো। আমি আগে পুরুষ ছিলাম, আমি এখন নারী, আমার শরীর আমার। আমি আগে নারী ছিলাম, আমি এখন পুরুষ, আমি চেঞ্জ করে ফেলবো। এই চেঞ্জ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আরে ভাই, কিছু জিনিস আছে যে সমস্ত জিনিসগুলো আল্লাহ প্রদত্ত জিনিস, আল্লাহ জানেন তার জন্য এটাই ভালো। ওই ভালোটার মূলে কুড়াল মারি আমরা নিজেরা। আবার কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হ্যাঁ, কেউ যদি চায় যে আমার বাপ, আমার মা আমি চেঞ্জ করে ফেলবো, পারবে? কেউ যদি চায় যে আমি আমার আব্বাকে চেঞ্জ করে দিব, অনেক মানুষ এমন হতে পারে, অনেক সন্তান এমন হতে পারে যে আব্বার কাছে না হয়ে যদি আমি ওই রকম একটা ফরিদের বাপের কাছে আমি জন্ম নিতাম, তাহলে ফরিদের মতো মার্সিডিজ চড়তাম। আমি যদি রশিদের মায়ের ঘরে জন্ম নিতাম, তাহলে ম্যাটারনাল প্রপার্টি হিসেবে ইকবাল রোডে বিশাল একটা বাড়ি পেয়ে যেতাম। আর তো কেউ নাই, গুলশানে বিশাল একটাই পেয়ে যেতাম। তো মনে মনে যদি কেউ চিন্তা করে, তো চিন্তা করলেই কি সে তার বাপ আর মা চেঞ্জ করতে পারবে? পৃথিবীতে যার মাধ্যমে আল্লাহ তাকে পাঠিয়েছেন, এটা চাইলেই কি কেউ চেঞ্জ করতে পারবে? বাপ কে? মা কে? মা যার মাধ্যমে সে দুনিয়াতে সরাসরি এসেছে, বাপ যিনি না হইলে মা তাকে দুনিয়াতে কি করতে পারতেন না, আনতে পারতেন না। এটা কে নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তো আল্লাহ নির্ধারণ যেটা করে দিয়েছেন সেটা যেমন চেঞ্জ করা যায় না, ঠিক তেমনি ভাবে কাউকে যদি আল্লাহ পুরুষ হিসেবে নির্ধারণ করে দেন লিঙ্গের দিক থেকে, কাউকে যদি নারী হিসেবে আল্লাহ লিঙ্গের দিক থেকে নির্ধারণ করে দেন, সেটাকেও পরিবর্তন করা যায় না। সেটাকে পরিবর্তন করা মানে স্রষ্টার মুখে ঝাঁটাপেটা করা। আল্লাহ পাকের বন্টনের উপরে, সৃষ্টির উপর অনাস্থা প্রকাশ করা, আবার নিজেকে ঈমানদারও বলে, আবার নিজেকে মুসলমানের কবরস্থানে দাফন হবার জন্য আকাঙ্ক্ষাও করে, আবার তার ইন্তেকালের পরে জানাজা হবে, সুন্দর করে ধোয়ানো হবে, এই আশাও আবার করে। কি অদ্ভুত না, যে আল্লাহ রব্বুল আলামিন তাকে বানালেন, সে আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে তারপরে আবার সে আল্লাহ পাকের কাছ থেকে কি আশা করে? করুণাও আশা করে। মানে কি বলবো, কি অদ্ভুত কন্ট্রাডিকশন।
যে একটার ভিতরে আরেকটার বিরোধ কত বেশি, কিভাবে হচ্ছে। মেরে মাহতারাম দোস্ত, তো এই জন্য ওই করোনার সময়টা একটু কল্পনা করে দেখেন, হ্যাঁ, যে কত শিক্ষা আল্লাহ ওই সময় আমাদেরকে দিয়েছেন, যে আমরা আল্লাহ পাকের দেওয়া বিধান, পর্দার বিধানটা পালন করতে চাই না, দিয়েছেন আমাদের জন্য, ওনার জন্য তো দেন নাই, আমাদের জন্য দিয়েছেন, সভ্যতার সঠিক বিকাশ ঘটাবার জন্য দিয়েছেন, নিরাপত্তা বিধান করবার জন্য দিয়েছেন। প্রিয় উপস্থিতি, তো পড়লাম না করলাম না এটা এক জিনিস, ঠিক আছে, যে করলাম না পড়লাম না, মুখে তো বিরোধিতা করি নাই, উল্টাটা তো করে নাই, তো আল্লাহ পাক এরকম বান্দাকেও ক্ষমা করে দেন শুনে ইচ্ছে করলে। যাক, করে নাই ঠিক আছে, শয়তান বা নফসের ধোকায় করে নাই, কিন্তু আমার বিরুদ্ধে তো যায় নাই, আমার বিধানের বিরুদ্ধাচারণ তো করে নাই, আমার বিধানের বিরুদ্ধে লজিক তো, শয়তানি লজিক তো আর দাঁড় করায় নাই, বিরুদ্ধবাদীদেরকে তো আর সমর্থন করে নাই। আল্লাহ পাক এরকম ব্যক্তিদেরকে মাফও করে দেন, আযাবও দিতে পারেন চাইলে, পাকড়াও করে, আবার ক্ষমাও করে দেন সময়, যে না থাক, এই দৃষ্টিকোণ থেকে মাফ করে দিলাম, যাও। আল্লাহ চাইলে কত দৃষ্টিকোণ বের করতে পারেন মাফ করার, কিন্তু যদি বিরুদ্ধাচরণ করে তাহলে ইমানটাই থাকে না, সে বেঈমান হয়ে যায়, সে বেঈমানদের খাতায় নিজেই নিজের নাম লিখিয়ে দেয়। এজন্য পর্দা করতে পারি আর না পারি, পর্দার উপরে আমল করতে পারি আর না পারি, পর্দার পক্ষে সমর্থনে যেন আমার শক্তি সবসময় ব্যবহৃত হয়। আমি আমল করতে পারি আর না পারি, কখনো যেন পর্দার বিরুদ্ধে আমার কোনো কথা, কোনো লেখনী, কোনো কিছুই যেন না যায়। এটা খুব খেয়াল রাখা, না হলে হাজার নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু কি নাই, ইমান টিমান নাই। বিনা ইমানের নামাজ, হ্যাঁ, এটা কেমন বিনা ওযুর নামাজের মতো, বিনা সংখ্যায় শূন্যের মতো। ইমান খুব ইম্পর্টেন্ট জিনিস, আল্লাহ হেফাজত করবার তৌফিক দান করেন। দেখেন ওই সময় আল্লাহ পাক দিয়ে দিলেন, আচ্ছা তোমরা পর্দা করবা না, না খুব কষ্ট, খুব ব্যথা, খুব বেদনা, না আচ্ছা করতে পারছো না, দেখো এমন সিস্টেম করে দিলাম আন্তর্জাতিকভাবে, এখন শুধু তোরা বেডটাইনি পর্দা করবি তা না, বেডাইনও পর্দা করবি। শুধু তোমরা ছেলেরাই পর্দা, মেয়েরাই পর্দা করবে তা তো না, পর্দাটা তো মেয়েদের জন্য স্পেশালি পোশাকের দিক থেকে দিয়েছিলাম। এখন দেখো তোমরা বেটারাও কত পর্দা করতে পারো, দেখো মাশাআল্লাহ, একদম পুরা বন্ধ হয়ে ভিতরে কে আছে কিছু দেখা যায় না, একটু বৃষ্টি হলে সে নিজেও বাইরে আর কিছু দেখে না, কারণ তার এই যে এখানে যে প্লাস্টিক দেওয়া আছে সেটাতে তো বৃষ্টির ছাঁট পড়ে গেছে, এখন একটু একটা জিনিসকে এত বড় দেখতেছে। এরকম হয়েছে না হয় নাই? তো পর্দা করি নাই আমরা করোনার সময়। পর্দার ভিতরে তো আল্লাহ পাক কিছু জায়গা খোলা রাখার অনুমতি দিয়েছেন, এই যে কবজির বাইরের জায়গাটুকু, পায়ের পাতার জায়গাটুকু, অতটুকু খোলা রাখার অনুমতি তো দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, একদম এই আঙ্গুল টাঙ্গুল সবকিছু সহ, একদম মাথা, চুল, পা, জুতাও দেয়া যায় না। যারা সবচেয়ে বেশি গেলো করেছে, নারী অধিকার গেল, বস্তার ভিতরে পুরল, এই কথা বলেছে, তারাই সবার আগে এটার ভিতরে ঢুকেছে। ঢুকানোর মালিক কে? হ্যাঁ, আল্লাহ চাইলেই কিন্তু পারেন, কিন্তু আল্লাহ করেন না, চাপ দেন না। পরীক্ষার ভিতরে তো, পরীক্ষার হলে তো চাপ দেওয়ার কিছু থাকে না। পরীক্ষার হলের ভিতরে তো তুমি যা লিখবা সেই অনুপাতে তোমার কি হবে, নাম্বার উঠতে থাকবে। তুমি উল্টো লিখলেও কিছু বলবে না, তুমি সঠিক লিখলেও তোমাকে কিছু বলবে না। সঠিক লিখলেও বাহ খুব চমৎকার লিখছো এই প্রশংসাও করবে না। তুমি ভুল লিখলেও বলবে না এই তুমি ভুল লিখলা কেন, ঠিক করো, এটাও বলবে না। ছাড় তো দিয়ে রেখেছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এক ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন পড়ে গবেষণা করেছে অনেক, হ্যাঁ অনেক গবেষণা করে সে বের করেছে যে আল্লাহ নিজেই কাফের হইতে বলছেন। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তুমি ইমানদারও হইতে পারো, তুমি কাফেরও হইতে পারো। এই মোল্লার দল এসে আমাদেরকে সব কি করেছে,
নিজেদের পক্ষ থেকে সব ঢুকিয়ে দিয়েছে। মোল্লাতন্ত্র, এই মোল্লাতন্ত্র এই দেশে থাকতো না। এই মোল্লাতন্ত্র সব এসে আমাদেরকে ইয়ে করেছে। আল্লাহ তো ইমানদার হলেও তাকে নিষেধ করেননি, আর কাফের হলেও আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। কোথায় আছে? এই যে সূরা কাফে আছে, আল্লাহ বলেছেন, আয়াত নম্বর সহ বলছে, ফামান শাআ ফালইউমিন। আরবিটা তো আর বলতে পারে না, বাংলাতে বলে, অতএব যার ইচ্ছে সে ঈমান আনয়ন করুক, আর যার ইচ্ছে সে কাফের হোক, অবিশ্বাস করুক। এতটুকু পড়ে খুশির চোটে কেক কাটতে চলে গেছে। কি খুশি! আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন কাফের হওয়া। এই মোল্লারাই সব, অতএব মোল্লাদের বিরুদ্ধে এখন নামতে হবে। এরা শেষ পর্যন্ত আরেকবার তারা সেও মোল্লাদের সাথেই থাকে। আমরা তো মোল্লা দিয়েই তো ইসলাম শিখি, মোল্লাদের কাছ থেকে কোরআনটা ঠিক মতো শুনি, শিখি। ডাক্তারের কাছ থেকে যেমন চিকিৎসা শেখা লাগে, ইঞ্জিনিয়ারের কাছ থেকে যেমন ইঞ্জিনিয়ারিং বিদ্যাটা শেখা লাগে, মোল্লার কাছ থেকেই তো কোরআন হাদিস শিখতে হবে। খুবই স্বাভাবিক জিনিস, সে তার জীবনটা এটার ভিতরে দিয়েছে। হ্যাঁ, তো হুজুর ও তো কোরআন দিয়ে দলিল দিল, তাই নাকি? তো এর পরের অংশটা আর দেখে নাই, এরপরে তো এখনো আছে, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল ইয়াশউিল ওয়ুজুহ বি'সাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। পরেরটার দেখে নাই? আরে যেখানে খুশির চোটে গিয়ে কেক কাটতে গেছে মোল্লার বিরুদ্ধে, কেক কাটতে গেছে যে আল্লাহ কইছে একটা, মোল্লায় কয় আরেকটা, তারপরের অংশটা আর দেখে নাই। করো যা ইচ্ছা, যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক সে কাফের হোক, যার ইচ্ছা মুমিন হোক, যার ইচ্ছা কাফের হোক, যার ইচ্ছা বিশ্বাসী হোক, যার ইচ্ছা অবিশ্বাসী হোক। এরপরেরটা দেখে নাই। তবে আমি নিশ্চিতভাবে প্রস্তুত করে রেখেছি অপরাধীদের জন্য, যারা ঈমান ত্যাগ করে তাদের জন্য, ঈমান বহির্ভূত কাজ করে তাদের জন্য। এখানে যুলম কুফরের মানায়, তাদের জন্য আমি নির্ধারিত করে রেখেছি, তৈরি করে রেখেছি, একদম রেডি রেখেছি। না তাদের না, আমি একদম রেডি রেখেছি এদের জন্য। নারান, এমন আগুন, আহাতা বিহুম সুরাদিকুহা, শুধু এক পাল্লার আগুন হবে না। যেমন বড় কোনো চমৎকার ভালো অনুষ্ঠানের ভিতরে কি হয়, শামিয়ানা হয়, উপরে শামিয়ানা হয়, চারিদিকে সুন্দর বর্ডার থাকে, এটাকে সারা পৃথিবী থেকে এক ধরনের আলাদা করে ফেলা হয় এই পরিবেশটাকে। চারিদিক থেকে এরকম আগুনের পাল্লা তাকে পেঁচিয়ে ধরবে, নিচ থেকে উপর থেকে চারিদিক থেকে। ওয়াইয়াস্তাগীসু, যদি সাহায্য চায়, ইউগাসু বিমাইন কালমুহল, তেলের গাদ যে আছে এমন পানি দেয়া হবে যে পানিটা তরল হবে না, পাতলা হবে না, গাদের মতো গাঢ় হবে। আসলে গাদ বুঝাবো কিভাবে? এখানে যারা ঢাকা শহরে বড় হয়, হ্যাঁ, বিশেষভাবে এলিট এলাকায় বড় হয়, সে সমস্ত বাচ্চারা তো কোনোদিন তেল কিভাবে ভাঙায়, তেল কিভাবে তৈরি হয়, সেই ঘানি ভাঙা তেল তো কখনো দেখে নাই। আর এক পাশ থেকে তেল বের হয়, তারপরে বের হয়, এরপরে এটাকে রেখে দিলে কিছুক্ষণ পরে ওটার ভিতরে আস্তে আস্তে পলি পড়ে 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 নিচে গিয়ে কি হয়, যেটা জমা হয় ময়লাটা, এটাকে কি বলে? গাদ বলে। ওই গাদটা কি তেলের মতো তরল হয়, পাতলা হয়, পিচ্ছিল হয়? সেটা তো না, এটা ঘন পদার্থ। কিন্তু সেটা এত গরম হবে, পানি হিসেবে দেওয়া হবে, পানি চাইবে তো পানিটা দেওয়া হবে, পানিটা এমন এরকম গাদের মতো হবে, যেটা দিয়ে পিপাসা নিবারণ তো হয় না, উল্টো সেটার তাপ এত বেশি হবে, ইয়াশউিল ওয়ুজুহ, মুখের কাছে নেয়ার সাথে সাথে গোটা চেহারা ঝলসে যাবে। বি'সাশ শারাব, কত বাজে পানীয় এটা! এর চেয়ে ভয়ঙ্কর পানীয় কি পাবা? ওয়া সাআত মুরতাফাকা,
অবস্থানের জন্য জাহান্নাম কত খারাপ জায়গা। হ্যাঁ, তো পরীক্ষার জায়গা দিয়ে রেখেছি, তো যা ইচ্ছা করো, কিছু বলবো না, তো অন্যায় করলেও কিছু বাধা দিব না। আমি পারি, আমার ক্ষমতা আছে, আমি আটকিয়ে রাখতে পারি। কখনো কখনো আমি রাখি, সেটা আমার এক্সেপশন। কিন্তু তোমাকে আমি এখতিয়ার দিয়েছি, তুমি যেটা চাইবা, ভালো কাজ করতে চাইবা, তো সেখানে সাথে সাথে আমাকে পেছন থেকে ঠেলা দিতে পাবা, যে আমি তোমাকে ধাক্কিয়ে এগিয়ে দিচ্ছি, এটা আমাকে পাবা। কিন্তু যদি তুমি মন্দ কাজ করতে চাও, সেক্ষেত্রে আমার সহায়তা তুমি পাবা না, তবে হ্যাঁ, আমি তোমাকে আটকাবো না। এটা তো পরীক্ষার জায়গা। মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ পাক নেয়ামত দিলেন, আমরা সেই নেয়ামতের নাশুকরি করলাম, আল্লাহ সবাইকে বস্তার ভিতরে ভরে দিলেন। করোনার মুহূর্তের কথা বলছি। তারপর কি হলো? ওই যে বললাম, ওই সময়ের আগে ওই রাস্তা দিয়ে কখনো গেলে যখন দেখতাম অমুক গ্রুপের নিজস্ব সম্পত্তি, যত দূর চোখ যায় বিলের মধ্যে ততটুকু শুধু সাইনবোর্ড আর সাইনবোর্ড, অমুক গ্রুপের নিজস্ব সম্পত্তি, এত দূর পর্যন্ত যে অদূর চোখ খালি চোখে দেখাও যায় না, কত সম্পত্তি আল্লাহ দিয়ে রেখেছেন। এরপরে দেখলাম পেপারের ভিতরে আসলো যে গ্রুপের মালিক দুনিয়া থেকে চলে যাচ্ছেন, নিঃশ্বাসের অভাবে খাবি খাচ্ছেন, ফুসফুস জমাট বেঁধে গেছে, শক্ত হয়ে গেছে টিস্যুগুলো, এখন আর বাতাস নিতে পারছে না। ডাক্তার সাহেবরা ভালো করে কি দিচ্ছেন, অক্সিজেনের প্রেসার দিচ্ছেন মেশিন দিয়ে, সাধারণ অক্সিজেনের মেশিন না, কিছু মাপ আছে এনাদের, কিছু কিছু আছে একদম ঠেলে দিতে হয়। যে লাইফ সাপোর্ট যখন দেয়, ওটা একটা পাওয়ার আছে আলাদা, ওরকম করে ঠেলে দিয়েও ভিতরে থাকছে না, খাবি খাচ্ছে। আর মৃত্যুর আগের কথাটা, যেহেতু অনেক বড় মানুষ দুনিয়ার দিক থেকে, সেটা পত্রিকায় আসছে আবার, যে আমাকে একবার নিঃশ্বাস নেবার সুযোগ দাও, একটা শ্বাস নেবার সুযোগ দাও, আমার যা আছে আমি সব লিখে দিব, আমার যা আছে আমি সব দিয়ে দিব, একটা নিঃশ্বাস নেবার সুযোগ দাও বলছে। কিন্তু বরাদ্দ শেষ হয়ে গেছে, সব কিছু পড়ে আছে, নিজে দুনিয়া থেকে চলে গেছে। একটা নিঃশ্বাসের কত দাম, একটা শ্বাসের কত দাম। যদি শুধু এতটুকু কল্পনা করি, তাহলে তো আল্লাহ পাকের দরবারে নিজের মাথা সারাক্ষণ লুটিয়ে ফেলে রাখতাম। কিসের 5 বার, কিসের 5 বার? মনে হতো এখান থেকে বেরি না হই, আমার আল্লাহর দরবারেই সারাক্ষণ পড়ে থাকে। একটা নিঃশ্বাসের দাম যদি বুঝতাম। হায়াতাকা ক্বাবলা মাউতিক, নবীজি শিখাচ্ছেন, তোমার হায়াত আর জীবনের মূল্যায়ন করো, তোমার মৃত্যু আসার পূর্বেই। মরণ কখন কার আসবে কেউ জানে না, কখন আসবে, কোথায় আসবে। ওয়ালা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোন জায়গাতে তার মৃত্যুর ডাক আসবে সে বলতে পারে না, কেউ বলতে পারে না, কেউ না বলতে পারে না। অতএব মরণ আসার আগেই নিজের জীবনের মূল্যায়ন করো। এক এক জীবনের এক একটা নিঃশ্বাস তোমার জন্য জান্নাতের কত উঁচু মাকাম তৈরি করতে পারে। কত নিঃশ্বাস তোমার খালি চলে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে যে জান্নাতি জান্নাতে যাওয়ার পর তার কোনো আফসোস, কোনো আক্ষেপ, কোনো রকমের অতৃপ্তি কিচ্ছু থাকবে না। হ্যাঁ, মাঝে মাঝে তার একটা আক্ষেপ হবে। সেই আক্ষেপটা হলো যেই সময়টা তার পার হয়ে গেছে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ছাড়া, ভালো কোনো কাজ ছাড়া, ওই সময়টা পার হয়েছে। ওই সময়টার জন্য সে আক্ষেপ আর আফসোস করবে, ওই সময়টাকে যদি সুবহানাল্লাহ বলতাম, আলহামদুলিল্লাহ বলতাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, আল্লাহু আকবার বলতাম, হ্যাঁ যদি ওই সময় এই কাজটা করতাম, তাহলে আজকে আমার জান্নাতের গ্রেড আরো অনেক উন্নত হতো। শুধু এতটুকুর আক্ষেপ মাঝে মাঝে তাকে করে খাবে, আর কোন রকমের অতৃপ্তি, অপ্রাপ্তি তার থাকবে না। প্রিয় উপস্থিতি, হায়াত অনেক বড় নিয়ামত। এমনি ভাবে মানুষের বাক স্বাধীনতা, মানুষের তথ্যের নিরাপত্তা, ব্যক্তিগত জীবনের তথ্যের নিরাপত্তা, এটা অনেক বড় নিয়ামত। আপনার মোবাইলের ভিতরে আপনার বেগম সাহেবার সাথে, আপনার বাচ্চাদের সাথে, আপনার ঘরোয়া অনেক রকমের পিকচার মানুষের থাকে না।
মোবাইলের ভিতরে অনেক রকমের তথ্য থাকে না? আমি জিজ্ঞেস করি থাকে কি থাকে না? আপনি রাস্তা দিয়ে আসছেন, হট করে আপনাকে একজন ধরলো, হাই বাইর কর, দেখ ও কি রাজাকার গ্রুপের নাকি কোন গ্রুপের, দেখ মানে এই দলের না ওই দলের, অতএব বের করে দেখ। বাধা দেওয়ারও কোনো ক্ষমতা নাই, নাহলে তো হকি স্টিক দিয়ে পিটাবে। রামদা নিয়ে দাঁড়ায় রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাঁ করে তাকিয়ে থাকে, কিছু বলতে পারে না। কেন? পরিবেশটাই এমন। ওই যে এক হুজুর কেছিল, পরিবেশটা সুন্দর না। এরকমও পরিবেশ কি আমাদের সামনে দিয়ে গিয়েছে না যায় নাই? রাস্তাঘাটে ধরে মোবাইল চেক করছে যে অমুক দলের বিরুদ্ধে বা অমুক পার্টির বিরুদ্ধে বা অমুকের পক্ষে কোনো পোস্ট সে দিয়েছে কিনা। যদি কোনো পোস্ট দিয়ে থাকে, কারো পোস্টে ওরকম তার পছন্দের না, এরকম কোনো পোস্টের ভিতরে এসে এই ব্যক্তি লাইক দিয়েছে, কমেন্ট করেছে ভালো কিছু, ব্যাস ধরে পিটানো হালাল হয়ে গেল, ধরে ভরে ফেলা হালাল হয়ে গেল। এরকম এক যুগও কি আমাদের সামনে দিয়ে যায় নাই? না, যায় নাই। গিয়েছে। আল্লাহ পাক ওই জায়গা থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, ওরকম পরিবেশ থেকে আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। এখন নির্দ্বিধায় নিরাপদে যেতে পারি। রাস্তাঘাটে যে কেউ আমার প্রাইভেসির ভিতরে হাত দিতে পারবে না। আমার মোবাইল চেক করে আমার ঘরের জিনিস সে দেখবে, আর আমি তাকে কিছুই বলতে পারবো না। আবার কমেন্টও করবে বাজে কিছু, আমি কিছু বলতে পারবো না। এই জমানা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে। এটা কি শুকরিয়ার বিষয় নয়? নেয়ামতের শুকর। এই নেয়ামতটা আল্লাহ আবার দেবার জন্য কতজনের রক্ত গিয়েছে, কতজনের অঙ্গ গিয়েছে। আমরা তো শুধু একটা সময়ের দেখি, পুরা পিরিয়ডটা যদি লক্ষ্য করে কেউ, তো তাহলে দেখবে কতজনের অঙ্গ গিয়েছে, কতজনের শরীর গিয়েছে, কতজনের জীবন গিয়েছে। কারোটা জানে, কারোটা জানেও না, কেউই জানে না। কে বলতে যায়? এর বিনিময়ে রব্বেদুল জালাল আমাদেরকে একটা নেয়ামত দান করলেন। সে নেয়ামত কি এই জন্য যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে নারী আর পুরুষ এর বাইরেও আরেকটা লিঙ্গ তৈরি করতে হবে, সুস্থ লিঙ্গ। শ্রেষ্ঠ নারী হিসেবে পুরস্কার দিব, যেটা চেঞ্জ করে নারী হয়েছে বেটা আসলে। আর ভালো বেটা হিসেবে, সবচেয়ে সুন্দর বেটা হিসেবে একজনকে পাইছি, সবচেয়ে সেরা বেটা বাংলাদেশের, যে বেটা আসলে বেটি হয়েছে বেটা। এগুলা করার জন্য আল্লাহ পাক এই নাজাত আর মুক্তি এই জন্য দিলেন যে আল্লাহর বিরুদ্ধে সরাসরি যে কাজটা হচ্ছে জিনা আর ব্যভিচার, সেটাকে প্রমোট করবার জন্য 2094 জন পতিতার মধ্যে কোটি কোটি টাকা আমি বিলি করলাম। আবার সেটা খুব দম্ভের সাথে ঘোষণাও করছি পত্রিকায়। সেখানে পতিতা নাম দিচ্ছে না, নাম দিচ্ছি কি আবার, যৌনকর্মী। শয়তানেরও তো একটা সীমা থাকা দরকার। এগুলার জন্য বুঝি আল্লাহ পাক এই নিয়ামত দান করেছেন, এগুলার জন্য এই নিয়ামত দিয়েছেন। যদি নিয়ামতের না কদরি হয়, নিয়ামতের না শুকরি হয়, তো তাহলে দেখবেন যে আল্লাহ নিয়ামত দিতে পারে, সেই আল্লাহ নিয়ামত কেড়েও নিতে পারে। যাদের মাধ্যমে, যাদের বিনিময়ে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ থাকা, এটা আল্লাহর শুকরিয়ার অংশ। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে সমস্ত বাচ্চাগুলা নিজের জীবন বাজি রেখে, জীবন থাকবে কি থাকবে না এটার দিকে লক্ষ্য করেনি, আমাদের জন্য কি করেছে, খেটেছে, মেহনত করেছে, এবং আমাদেরকে একটা মুক্ত সুস্থ সমাজ উপহার দিয়েছে, ভালো একটা সমাজের ব্যবস্থার ভিতরে আবার এনে দিয়েছে। এখন আর আমার মোবাইল, আপনার মোবাইল কেউ রাস্তাঘাটে চেক করতে সাহস করবে না। কমপক্ষে এতটুকু নিরাপত্তা তো পেয়েছে। এরকম কিছু অবস্থার ভিতরে গিয়েছে, যারা দিয়েছে তাদের যদি ছোটখাটো কিছু ভুল ত্রুটি থাকে, বা সেগুলাকে মিলিয়ে শুধু তাদের ভুলগুলাই প্রচার করে তাদেরকে কিভাবে ডাবানো যায় সে সমস্ত কাজ কারবার করা, এগুলাও আল্লাহর কাছে বড় অপছন্দনীয় কাজ। যে জাতি তাদের জন্য যারা ত্যাগ দেয়, জীবনের বাজি রাখে, তাদের মূল্যায়ন করতে পারে না এবং তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ছোট ছোট কারণে, এবং তাদেরকে কষ্ট দেয়, পক্ষে দাঁড়ানোর দরকার নাই, বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে
সত্য মিথ্যা অভিযোগে অভিযুক্ত করতে থাকে, এরকম জাতির কপালে আল্লাহ পাক স্বাধীনতার নিয়ামত রাখেন না। আবার কখনো এই ধরনের ক্রাইসিস দেখা দিলে কে বলে দুনিয়ার কোন সময় কোন ক্রাইসিস দেখা দেয়? গতকালকে যে মজলুম ছিল সে যে আগামী 10 বছর পরে বড় স্বৈরাচারী বড় জালেম হবে না, এটা কে জানে? কোনো ঠিক ঠিকানা আছে? এইরকম কোন সমস্যা যখন ভবিষ্যতে দেখা দিবে, তখন কোনো মা তার বাচ্চাকে বাইরে যেতে দিতে চাইবে না, কোনো বাচ্চা সামনে আসতে চাইবে না, কারণ যে জীবন বাজি রাখবে সে তো কয়েকদিন পরে বিভিন্ন রকমের গালি এমনিই শুনবে, অন্যের দোষ তার কাঁধে নিয়ে তাকে বইতে হবে। এজন্য আজকে আগস্ট মাসের 1 তারিখ মনে হয়, তাই না? 1 তারিখ। আমার ইচ্ছা ছিল বয়ানের টপিক অন্য একটা, কিন্তু আমার কাছে মনে হলো নিয়ামতের শুকর। আল্লাহ পাক আমাদেরকে বছরখানিক আগে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা আল্লাহর নাফরমানিতে ব্যয় করবার জন্য নয়। যারা দায়িত্বে আছি তাদেরকেও মাথায় রাখতে হবে, যারা আমরা প্রজা সাধারণ আছি তাদেরকেও মাথায় রাখতে হবে। কোনো সময় উপকারীর উপকারকে অস্বীকার করতে নাই। আবার ঠিক তার বিপরীতে আল্লাহ পাক ক্ষমতা দিলেন, উপরে উঠলাম, আল্লাহ বিরোধী আইন যেগুলো আছে সেগুলো সব বাস্তবায়ন করা শুরু করে দিলাম, পাশ্চাত্যের সব এজেন্ডাগুলো বাস্তবায়ন করা শুরু করে দিলাম। নেয়ামতের না শুকরি আর না কদরই হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে মায়ের আসবে। ইন্না আযাবি লাশাদীদ। উভয়কে সংযত হতে হবে। আমাদের রাজা প্রজা আমরা যারাই আছি, উভয়কেই আমাদের সংযত হতে হবে, উভয়কে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কেউ মনে করতে পারে আমি তো হুজুর আগের দলের সাপোর্টার ছিলাম, তো আমার জন্য কি নিয়ামত আসলো? আপনার জন্য এই নিয়ামত আসছে যে আপনি একটা জুলুমের সপক্ষে মনের অজান্তেই আপনি কি করতেন? সমর্থন দিতেন। আর ওই খুনটা আপনি করেন নাই, ওই ধর্ষণটা আপনি করেন নাই, ওই ডাকাতিটা আপনি করেন নাই। দলীয়ভাবে শুধুমাত্র এই সমর্থনটা যে মনে মনে আপনি দিতেন, কিয়ামতের দিন এই দায়ভার নিয়ে, তার দায়ভার নিয়ে কিয়ামতের দিন উঠতে হতো। এটা থেকে আপনি বেঁচে গেছেন, আল্লাহ আপনাকেও বাঁচাই দিছে। এটা নিয়ামত। এখন বুঝে না আসলো, ইনশাল্লাহ যেদিন চোখ বন্ধ হবে সেই দিন বুঝে আসবে যে এটাও একটা নিয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। এই কথাটা একটা জাহিলি যুগের উক্তি ছিল, এটা জাহিলি যুগের উক্তি। খোদ নবীজি এটা বলতেন, ক্ষেত্র আর ব্যাখ্যা চেঞ্জ করে দিয়েছেন। উনসুর আখাক, তোমার ভাই, অতএব সাহায্য করো। জাহিলি যুগের বক্তব্য। যালিমান আও মাজলুমান, সে জালিম হোক চাই মজলুম হোক, সে অত্যাচারী হোক, নিপীড়ক হোক, চাই নিপীড়িত হোক, অত্যাচারিত হোক, যাই হোক না কেন, তোমার ভাই তুমি হেল্প করো, তুমি সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, তো ইসলাম তো ইনসাফের সবচেয়ে বড় প্রতীক, হাতে ধরে ধরে ইনসাফ শিখিয়েছে ইসলাম। তো সাহাবীরা একটু বিস্মিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, উনসুর আখাকা মাজলুমান, এটা তো বুঝে আসে যে তোমার ভাই যদি মজলুম হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, নিগৃহীত হয়, তো তাহলে তার কি করো? সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, এটা তো যুক্তিতে ধরে, আপনার ইসলামের রীতির সাথে যায়, কিন্তু জালেম হলে তাকেও সাহায্য করো, জালিমকে সাহায্য করো, এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, জালিমকে সাহায্য করো তার জুলুম থেকে তাকে নিবৃত করবার মাধ্যমে। জালিমকে সাহায্য করো তার জুলুম থেকে তাকে নিবৃত করবার মাধ্যমে, তার জুলুমের ব্যাপারে তাকে বাধা দেবার মাধ্যমে, সে যেন জুলুম করতে না পারে। সে যদি আজকে জুলুম করতে না পারে, তাহলে এটা তার জন্য বড় উপকার হবে, তার সাহায্য হবে, কিয়ামতের দিন বেঁচে যাবে, দুনিয়াতেও জুলুমের দায় কাঁধে নেওয়া লাগবে না। তাহলে অনেক সময় বিরুদ্ধাচারণও উপকার হয়, অনেক সময় বিরুদ্ধাচারণটাও কি হয়? উপকার হয়। আমরা শুধুমাত্র সমর্থন যেটা হয় সেটাকে উপকার মনে করি, বিরুদ্ধাচারণটাকে উপকার মনে করি না, কিন্তু বিরুদ্ধাচারণ অনেক সময় বড় উপকারের কারণ হয়ে দাঁড়ায়। চোখ বন্ধ যেদিন হবে সেদিন ঠিকই সবই হিসাব কিতাব বুঝে আসবে। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। আফটার অল যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বছরখানেক আগে অনেকের রক্তের বিনিময়ে, অনেকের অঙ্গের বিনিময়ে, অনেকের ইজ্জতের বিনিময়ে আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন।
আমি আফসোসের সাথেই বলবো, পরিবেশটা যখন তৈরি হয়েছিল সেটাকে ওইভাবে আমরা ধরে রাখতে পারি নাই। নিশ্চিতভাবে নিঃসন্দেহে আমরা নাশুকরি করেছি। আল্লাহ পাক আমাদের এই নাশুকরির গুনাহকে মাফ করে দেন এবং আমাদেরকে শুকরগুজার বান্দা হবার তৌফিক দান করেন। আমরা যেন আল্লাহ পাকের সামনেই নিজেকে নত করতে পারি, সে তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করে নিই।